সালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টার একজন কনসালটেন্ট আমি। এই ভিডিওটা অত্যন্ত শর্ট হবে, ছোট্ট একটা ভিডিও। এটা একটা ভয়াবহতা দেখানোর জন্য আপনাদেরকে আমি এই মূলত ভিডিওটা করছি। যে আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে যেখানে আসলে সত্যিকারের চিকিৎসা পাওয়া অনেক ক্ষেত্রে কষ্ট হয়, বা হয়তো সত্যিকারের চিকিৎসক কারা কোথায় আছেন সেটা খুঁজে বের করাও কষ্ট হয়। সেই ক্ষেত্রে যে দুর্ঘটনাগুলি ঘটে সেটারই একটা আপনাদেরকে দেখাবো। আজকে আমার চেম্বারে একটা ছোট্ট বাচ্চা আসছিল, খুবই অল্প বয়স। তো এই বাচ্চাটা এসে আমাকে বলল যে কি হয়েছে? তো আমি দেখলাম যে তার থাইয়ের কাছে একটা জায়গা দেবে গেছে। অর্থাৎ ওই জায়গাটা মানে নরমাল যে স্কিনটা থাকে সেরকম নাই, ওখান থেকে নিচু হয়ে গেছে এবং সাদা হয়ে আছে। আমি দেখেই বুঝে ফেললাম স্টেরয়েড ইনডিউসড একটা অ্যাট্রফি। এর আগে এই কয়েকদিন আগে আমাকে আরেকজন চিকিৎসক উনি আমাকে একটা ছবি পাঠিয়েছিলেন ইনবক্সে, যে এইটা তো এরকম হয়েছে, তো এটার আসলে সমাধান কি? তো আসলে এই বাচ্চাটাকে আমি যেটা বললাম, উনার ক্ষেত্রে সেটা বললাম যে এইটা আসলে সমাধান নাই। ওই জায়গাটা আসলে অ্যাট্রফি হয়ে গেছে। অ্যাট্রফি হয়ে গেলে আর কোনো সমাধান থাকে না। তো একটা ছোট বাচ্চাকে একটা ২ বছরের নিচের একটা বাচ্চাকে স্টেরয়েড দিয়ে ইনজুরি করে সেইখানে একটা অ্যাট্রফি করে ফেলা, এটা আসলে একটা মারাত্মক অপরাধ পর্যায়ের কাজ। তবে যিনি করেছেন সেটার চাইতে বড় কথা হচ্ছে যে আমাদেরকে সচেতন হতে হবে যে, যেকোনো কিছু হলেই স্টেরয়েড ইনজেকশন নিয়ে, বিশেষ করে আমরা এটা দেখছি যে চর্মরোগের যেকোনো সমাধানের ক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশনটা একটা মানে যে গ্রামে গঞ্জে যেভাবে মানে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, যেকোনো কিছু হলেই রোগ বুঝতে না পারলেই স্টেরয়েড ইনজেকশন দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে করলে আসলে এটা আসলে একটি ক্ষতির দিকই হবে। তো আমি সবার কাছে সচেতনতা আশা করছি যে আপনারা চর্মরোগ হলেই আপনার নিকটস্থ হাসপাতালে যান। আপনার সরকারি যে সেন্টারটা আছে, আপনি সরকারি সেন্টারে গেলে এতটুকু হয়তো আ আমরা আশা করি যে অন্তত আপনি এ মানে ভুল কোনো কিছুর শিকার হবেন না। উনারা যদি উনাদের পর্যাপ্ত অ আ মানে সেটআপ না থাকে বা পর্যাপ্ত জ্ঞান না থাকে, তাহলে হয়তো আপনাকে হায়ার সেন্টার রেফার করবে। আর আমরা তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তো আ আজকে এই পর্যন্তই। এরকম যেন আর কারো না ঘটে এই আশা করে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সালামু আলাইকুম।